হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি আমার ফুপু বাড়ি। ওখানে আমাদের দাওয়াত পড়েছে। এখন তাই আমরা দুই মা মেয়ে চলে যাচ্ছি। যেতে যেতে মাঝখানে আমাদের রাস্তায় গাড়ি গেল থেমে। ওখানে আমি আর ইলা একটু স্যাড মুডে ছিলাম। তো আস্তে আস্তে তারপরে এখন গাড়িটা ছেড়ে দিল। তারপরে আমরা পৌঁছে গেলাম ফাইনালি ফুপু বাড়ি। এখন গেট দিয়ে ঢোকার পথেই দেখি একটা প্রতিবেশী দাদু। ওনার সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। ওনার শারীরিক বিষয়ে, ফ্যামিলি বিষয়ে, আমার বিষয়ে অনেক কিছু জিজ্ঞাসা করলো। ছোটোবেলা থেকে ভালোবাসে তো ওই জন্য। তারপর ভিতরে গেলাম, অমনিই খেতে দিয়ে দিল। এমনি মানে বিকেল বিকেল করে গেছিলাম তো ওই জন্য খেতে দিয়ে দিল। তারপর আমি খেতে বসে গেলাম, ইলাও খেয়ে নিয়েছিল। তারপরে মাহফুজের সাথে একটু দোলনা খেলাখেলি করছিলাম। ওকে যতই বলছি যে আরও দেবো, বলছে দাও আরও দোলাও। এরকমভাবে ওকে দোলাচ্ছি, শুধু দোলাচ্ছি। এতটা দুষ্টু না, কি বলবো আর। একটু খেতে চায় না, শুধু খেলাধুলা করতে চায়। এখন খাওয়ার জন্য ওকে ভিতরে নিয়ে যাচ্ছি। তারপর আমি আর ইলা একটু বাইরে এসে শর্টস ভিডিওগুলো বানালাম, কিছু 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 বানিয়েছি। তারপরে ইলার সাথে কিছু মজা করেছি। এরকম করে সারাটা দিন কাটলো। মানে তখন খুব ভালোই লাগছিল। তারপরে আমরা চলে গেলাম আবার বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে গিয়ে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। একটু মানে দোল খেতে বসে গেলাম। দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরনি, এনে দেব হাড় থেকে মান তুমি করো না। এভাবে দোল খেতে খেতে আরাম খেলাম। তারপরে দেখি যে পাশে ছেলেমেয়েরাও দোল খাচ্ছে। তারপরে ভাবির সাথে কিছু কথা বললাম। আমার ফুফুতো বোনরা বলল যে আমার বাবার বাড়িতে যাব। ফুপুর বাড়ির পাশেই আমাদের বাবার বাড়ি। তখন আমরা আস্তে আস্তে সেই বাড়ির দিকে রওনা করলাম। গেলাম, গিয়ে দেখি মাহফুজ আঙুর খাচ্ছে, আমাকেও খাইয়ে দিল। তারপরে বলছে যে লাইক লাইক করো। আমিও বললাম লাইক। তারপর আবার বাবার বাড়ি থেকে আবার ফুপু বাড়ি চলে গেলাম। গিয়ে ওখানে মিষ্টি খেতে দিল। ইলাকে ঘরে বসে খেতে বললো, বসলো না। ও বাইরে বসে বসে এক কামড় করে মিষ্টি খাচ্ছে। বললাম সবটুকু গালে নে, খেয়ে নিল। এটা হচ্ছে আমার ফুফাতো ভাই। ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম, কথা বললাম। কথা বলতে বলতে সন্ধ্যা লেগে গেল। আমরা বাইরের দিকে রওনা করলাম। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।